তো গাইস আমরা সেই আনন্দ সিনেমার শুটিং স্পটগুলো দেখতে এসে এক ভাইয়ের সাথে পরিচিত হলো, যিনি সেই সিনেমার যখন শুটিং চলে উনি সেই সিনেমার সাক্ষী। উনি তখন অনেক এখানে কাজ করতেন। আমরা ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। ভাই আপনি কেমন আছেন? ভালো আছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই যখন আনন্দ সিনেমার শুটিং হয় তখন আপনার বয়স কত বা কতটুকু ছিলেন আপনি? আমি তখন মোটামুটি ছোট ছিলাম, এখানে কিন্তু কাজ করি। আব্বা ছিল, আব্বা পরে এখানে চলে গেল, পরে আমি এখানে তার পরিবর্তনে এখানে কাজ করে। আপনারা এখানে কাকা কাকে দেখেছেন? কে কে ছিল এখানে? নায়ক ছিল এখানে, সালমান শাহ ছিল, শামনুর ছিল, তারপরে দিলদার আসছিল, তারপরে নালমিয়া আসছিল, নালমিয়ার ভাই একটা উনি আসছিল, লালমিয়ার ভাই উনি আসছিল। তারপর দিলদার ওইখানে আমার এক পুকুর আছে সামনে, এইদিকে দেখা যাচ্ছে, ওইখানে চেল্লা খেলাইতো। আবার এইখানে একটা ই গাছ দেখা যাচ্ছে, শিমুল গাছ, ওইখানে ওর ঘরে শিমুল গাছের নিচে সামনের বাসা ছিল, আর এখান থেকে মনে করেন যে সামনে যখন এখান থেকে আসতে বললো যে মামা ঢাকাতে একটা সার আসছে, ওরা সামনের মাই বললো যে ঢাকা থেকে সার আছে, ভালো কথা, তোমরা বসতে যাও। বসলো এখানে বসে, কিন্তু আমরা তখন এখানে বসে আছি, এখানে খুব মুখ হয়ে আমরা তখন দেখছি। আচ্ছা, সেই 27-28 বছরের কথা, এখন কি আপনার সেই স্মৃতিগুলো মনে আছে? সালমান শাহ যখন মারা যায় তখন আসলে আপনার কতটা খারাপ লেগেছে সেটা একটু বলবো। খারাপ লাগছে মানে আমার এলাকায় যেখানে আসছিল অনেক লোক, মনে সালমান শাহ যখন মারা যায় তখন আমরা কিন্তু মারা হওয়ার ভোরটাও কিন্তু আমরা যাইয়া অনেকটি লোক দেখে আসছে। সিলেট গেছিলাম, সিলেট যাইয়া ওই সালমান শাহ গোর আমরা মনে করেন যে মোটামুটি জিয়ারত করে আসছে আর কি। তো অনেক লোক গেছিল এখান থেকে, ফান্না থেকে অনেক লোক গেছিল। সালমান শাহ মরার পর প্রত্যেকটা ভক্তের মনে কিন্তু অনেকটাই কষ্ট লাগছে, অনেক মানে হিট লাগছে। মানে কি আমরা এখানে মনে করেন অনেক লোক এখানে মরার কথা শুনে মানে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা সালমান শাহ গোর সিলেটে ওইখানে যে কি হয়েছে ওইখানে আমরা যাবো। পরে আমরা গেছিলাম আর গোর যাইয়া জিয়ারত করে আসছি। আমরা অনেকগুলা গাড়ি নিয়ে গেছিলাম, এখান থেকে আমার অফিসার ছিল নিয়ে গেছিল। যাই হোক, এখানে যে কয়টি শুটিং স্পট আছে সবগুলো বর্তমানে আছে, কিন্তু সেই পেয়ারা গাছটা এখন আর দেখা, এখন পেয়ারা গাছটা অনেকদিন আগে তো পেয়ারা গাছটার মনে করেন দেখুন গোড়া পুকুরে তো আসছিল, ওইখানে পুকুরে পইটা গেছে, মানে গোড়া এখন। আমরা অনেক ইউটিউবারদের ভিডিও দেখি যে সেই পেয়ারা গাছের গোড়া এখনো দেখায়। আমরা এখানে যে ভাইটি সচক্ষে শুটিং দেখেছেন, যে এখানে সবসময় বসবাস করেন, সেই 30 বছর যাবত উনি বসবাস করতেছেন, উনি বলতেছেন এখানকার পেয়ারা গাছ অনেকদিন আগেই সেটা গাছের গোড়া উঠে গেছে, অথচ আমরা দেখতেছি অনেকেই সেই গাছের পেয়ারা গাছের গোড়াটা এখনো দেখাচ্ছেন। এটা কি ভুয়া? যারা দেখাচ্ছে তারা পুরোটা ভুয়া, এটা অনেক ভুয়া দেখাচ্ছে। কিন্তু আমরা এখানে আছি স্থানীয় লোক, আমি এখানে 30 বছর ধরে প্রতিদিন এখানে আসছি, এখন আসছি, কিন্তু 30 বছর ধরে এখানে কাজ করতেছি। এখানে মনে করেন যে আমি এখানে আছি, আমার এখানে অনেক লোক আসে, আইসা কিন্তু বলে এই গাছ শিমুল গাছ দেখায়। পরে আবার সামনে এই সালমান শাহ বাঁশি বাজাতো, এই গাছও আছে এখানে, এই উজান পাশে, ওটা দেখাই দিই। তো গাইস অনেক ভালো লাগলো, আমরা একজন সেই আনন্দ অস্ত্র সিনেমার শুটিং এর সময় একজন সাক্ষীকে পেয়ে গেলাম, ওনার কাছ থেকে বিস্তারিত শুনলাম অনেক। তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আপনার মুখ থেকে সেই সালমান শাহ স্বপ্নের গল্পগুলো শুনলাম, অনেকটাই ভালো লাগছে আমাদের। আমার ঘরে এখান থেকে আমার বাড়ির থেকে মানে কুরকা বাচ্চা নিয়ে ওকে পুরাটা বাড়ি করছিল, যে কুরকা নিয়ে আসছিল আমারই বাড়ি। ওনারা কোথায় থাকতো? রাত্রে কোথায় থাকতো? রাতে ডাকবাংলা থাকতো। তো ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, যেহেতু আপনি সেই আনন্দ সিনেমার শুটিং এর সেই সাক্ষী এখন আপনি আছেন, আপনাকে মুখ থেকে শুনলাম, অনেকটাই ভালো লাগলো। তো ভালো থাকবেন আপনিও, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারাও ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।